আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের ম্যাথমেটিক্স ওয়ান ক্লাসে তোমাদের স্বাগতম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আশা করি তোমরা সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে সবাই ক্লাস করার চেষ্টা করতেছো। আজকে আমি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। তা আমি গতদিন এই চ্যাপ্টারের উপর ক্লাস নিয়েছি। চ্যাপ্টারের নাম হলো প্রগমন ও ধারা। তো এই গত ক্লাসে এই চ্যাপ্টারের উপর বিশদ আলোচনা করেছি আমি। তা আজকে বাকি অংশটা তোমাদের সামনে উপস্থাপন করব। তো প্রয়োজনীয় সূত্রগুলো তোমাদের সুবিধার্থে আমি প্রথমে আলোচনা করব, তারপরে বাকি অঙ্কগুলো আলোচনা করব। তাহলে সমান্তর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র এসএন সমান হলো এন ভাগ 2 ইন্টু টয়েস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আর সমান্তর ধারা এনত পদ যে সূত্রটা তোমাদের বড় বড় অঙ্কে অর্থাৎ সংক্ষিপ্ত রচনামূলক কিছু গুরুত্বপূর্ণ অঙ্কে কাজে লাগবে। সমান্তর ধারা এনত পদের সূত্র এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে এটা হলো প্রথম পদ, আর এনটা হলো পদসংখ্যা, আর ডিটা হলো সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা কি? দ্বিতীয় পদ হতে প্রথম পদের বিয়োগফল বা অন্তরটাই হচ্ছে সাধারণ অন্তর। আর গুণোত্তর ধারা এনতম পদ এ আর এন মাইনাস 1। গুণোত্তর ধারার সমষ্টি এস এন সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, নিচে হলো আর মাইনাস 1। যখন আর এর মানটা অর্থাৎ সাধারণ অন্তরের মানটা একের চেয়ে বড় হবে, অর্থাৎ আর গ্রেটার দেন 1। একইভাবে এস এন সমান এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, নিচে হলো 1 মাইনাস আর, যখন আর এর মানটা একের চেয়ে ছোট হবে, অর্থাৎ আর লেস দেন 1। একইভাবে মধ্যক নির্ণয়ের কিছু সূত্র আছে। তো মধ্যক নির্ণয়ের সূত্র আমি গত ক্লাসেই বলেছি। তো এখন যেহেতু প্রিয় শিক্ষার্থীবৃন্দু সবাই এগুলো আশা করি তোমরা পড়েছো এবং বাসায় প্র্যাকটিস করেছো, তাহলে এখন আমি সংক্ষিপ্ত কিছু কোশ্চিন নিয়ে আলোচনা করব। তো সংক্ষিপ্ত কোশ্চিন দেখা যায় 11 নম্বর কোশ্চিনে আছে 8 প্লাস 17 প্লাস 26 প্লাস ডট ডট সমান্তর ধারার প্রথম 21টি পদের সমষ্টি এবং শেষ পদ নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলো মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসে, তো অনেকেই করতে পারে না প্র্যাকটিসের অভাবে। তো হয়তো অঙ্কগুলো সহজ মনে হবে, কিন্তু যখন তুমি সমাধান করতে যাবে তখন পদে পদে বাধাগ্রস্ত হবে। এ কারণে প্রিয় শিক্ষার্থীবৃন্দু সবাই এগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। এগুলো তুলনামূলক অনেক সোজা। 9-10-এ তোমরা পড়ে এসেছো, কিন্তু প্র্যাকটিসের অভাবে অনেকেই সমাধান করতে পারে না, পরীক্ষার হলে যেয়ে সমাধান করতে পারে না। তাহলে এখানে দেখা যাক 8 প্লাস 17 প্লাস 26 প্লাস ডট 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 সমান্তরালের প্রথম 21টি পদের সমষ্টি এবং শেষ পদ নির্ণয় করো। তাহলে এখান থেকে দেখি প্রথম পদ দেওয়া আছে এ সমান হলো 8। প্রথম পদ এ সমান হলো 8, এ সমান 8। ফার্স্ট টার্ম এ সমান হলো 8। সাধারণ অন্তর ডি, ডি হচ্ছে সাধারণ অর্থ, অর্থাৎ দ্বিতীয় পদ হতে প্রথম পদের বিয়োগফল। তাহলে দ্বিতীয় পদ আছে 17, তাহলে 17 বিয়োগ 8 সমান হলো 9, অর্থাৎ 17 বিয়োগ 8 সমান হলো 9। তাহলে আমরা জানি এনতম পদের সূত্র হলো কি, এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 21তম পদ, যেহেতু প্রশ্নে বলছে 21তম পদের সমষ্টি এবং শেষ পদ নির্ণয় করতে বলা হচ্ছে, তাহলে 21তম পদ সমান হলো সূত্রটা হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে 21তম বলার কারণে এন এর মানটা হবে 21, আর এ ফার্স্ট টার্ম এর মানটা 8। তাহলে 8 প্লাস 21 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ ডি সাধারণ অন্তরের মান দেওয়া আছে 9। তাহলে সাধারণ অন্তরের মান ডি সমান হলো 9। তাহলে ডি এর জায়গাতে 9 বসাবো। তাহলে 8 প্লাস 21 মাইনাস 1, তাহলে 21 মাইনাস 1 সমান হলো 20। তাহলে 20 গুণিত 9, তাহলে 8 প্লাস 20 গুণিত 9, তাহলে 9 আর 20 গুণ দিলে হয় 180, আর ওর সাথে 8 যোগ করলে হয় 188। তাহলে যে প্রশ্নে সমান্তর ধারার 21টি পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে 21টি পদের সমষ্টি হচ্ছে 21তম পদটা বের করলাম আমি 188, অর্থাৎ 188। এখন 21তম পদের সমষ্টি বের করব। তাহলে 21তম পদের সমষ্টি, 21তম পদটাই কিন্তু এখানে শেষ পদ। তাহলে 21তম পদ হলো 188, অর্থাৎ 188। তাহলে 21তম পদের সমষ্টি বের করব। যেহেতু আমরা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সমষ্টি নির্ণয়ের সূত্রটা ছিল এস এন সমান এন ভাগ 2 ইন্টু
টয়েস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে এস এন অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন ভাগ টু ইন্টু টয়েস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে একটু সবাই লক্ষ্য রাখো, ওই সূত্রে যদি আমি এন ভাগ টু ইন্টু টয়েস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমি যদি মানগুলো ইউজ করি, 21তম পদ যেহেতু পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে এন এর জায়গাতে 21 বসাবো। তাহলে 21 ভাগ টু ইন্টু টয়েস এ প্লাস প্রথম পদ এ এর মান 8 প্লাস এন এর মানটা যেহেতু পদ সংখ্যা এন এখানে, তাহলে 21 মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান 9। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি 21 ভাগ টু ইন্টু 16 প্লাস 21 থেকে একবার দিলে 20 প্লাস 9, তাহলে 16 প্লাস 180 196। তাহলে 21 ভাগ টু গুণিত 196, এটা ক্যালকুলেশন করলে আসে 2058। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। অনেক উদাহরণে অনেক বই, বোর্ড নির্ধারিত বই অর্থাৎ বিভিন্ন প্রকাশনীর বইয়ে এই টাইপের অঙ্ক আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখানে 12 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে কোন ধারার 9তম পদ এবং 19তম পদ যথাক্রমে 35 এবং 75, সেই ধারার 25তম পদ কত। আগেরটার মতো সবাই চেষ্টা করবে ইকুয়েশন তৈরি করে ক্যালকুলেশন করলে আগেরটার মতোই বের হয়ে যাবে। তো সবাই যেহেতু করে দেওয়া আছে এখানে, সবাই চেষ্টা করবে। আরও এই টাইপের অঙ্ক দেখতে পাচ্ছ যে 21 নম্বর, সেম 21 নম্বর কোন ধারার 7তম পদ এবং 13তম পদ যথাক্রমে 34 এবং 64, সেই ধারার 25তম পদ কত। এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন যে কোশ্চেনটা তোমাদের জন্য আলোচনা করব, যেটা মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসে, অর্থাৎ এই টাইপের কোশ্চেন মোটামুটি 4-5টা আছে, উদাহরণে কিছু আছে, অনুশীলনীত আছে। তো এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এ কারণে এই কোশ্চেনটা আমি আলোচনা করব। দেখো 14 নম্বর কোশ্চেন আছে, কোন ধারার এন সংখ্যক পদের সমষ্টি এন স্কয়ার প্লাস 3n হলে ধারাটির দশম পদ নির্ণয় করো। ধারাটির কি বের করতে বলছে? ধারাটির দশম পদ নির্ণয় করো। তাহলে এখানে দেখো বলা হচ্ছে এন পদের সমষ্টি, অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে এন স্কয়ার প্লাস 3n। তাহলে এন স্কয়ার প্লাস 3n দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো বলা হচ্ছে ধারাটির দশম পদ, তাহলে ধারাটির দশম পদ বের করতে বলছে। তাহলে একটু চেষ্টা করি আমরা সবাই মিলে। তাহলে এন পদের সমষ্টি এন স্কয়ার প্লাস 3n, অর্থাৎ এস এন সমান এন স্কয়ার প্লাস 3n দেওয়া আছে। তাহলে এখন আমি পর্যায়ক্রমে বের করার চেষ্টা করব। তাহলে প্রথম পদ কখন পাওয়া যাবে? যদি এন এর মানটা 1 বসানো হয়, অর্থাৎ এন এর মানটা যদি এন এর জায়গাতে 1 বসানো হয়, তাহলে আমি প্রথম পদ পাবো। তাহলে এন এর জায়গাতে 1 বসালে 1 স্কয়ার প্লাস 3 ইন্টু 1, তাহলে 1 আর 3 যোগ করলে হয় 4। তাহলে প্রথম পদ পাওয়া গেল 4। দুই পদের সমষ্টি, তাহলে এখন দুই পদের, তাহলে এন এর মান তো প্রথমে 1 বসানো হলো, তাহলে প্রথম পদ পাওয়া গেল। এখন দুই পদের সমষ্টি, তাহলে এন এর জায়গাতে যদি 2 বসাই, তাহলে 2 স্কয়ার প্লাস 3 ইন্টু 2, তাহলে 2 স্কয়ার মানে 4 প্লাস 6 সমান হলো 10। তাহলে এই দুই পদের সমষ্টি কথাটার অর্থ হলো প্রথম পদও আছে এর মাঝে, দ্বিতীয় পদও আছে। তাহলে এই কারণে দুই পদের সমষ্টি বলা হচ্ছে এই জায়গাতে। তাহলে দুই পদের সমষ্টি হলো 10। তাহলে স্পেসিফিকভাবে যদি আমি দ্বিতীয় পদ বের করি, তাহলে দ্বিতীয় পদের সমষ্টি থেকে প্রথম পদটা কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 10 মানে 4 সমান হলো 6, অর্থাৎ দ্বিতীয় পদটা হচ্ছে 6। অনেকের এখানে বিভ্রান্তিতে পড়ে যে দুই পদের সমষ্টি 2 বসালে দ্বিতীয় পদ হয়ে গেল, কিন্তু আসলে সেটা দ্বিতীয় পদ না, দুই পদের সমষ্টি সেটা। দ্বিতীয় পদ পেতে হলে আমাকে দ্বিতীয় পদের সমষ্টি থেকে, দুই পদের সমষ্টি থেকে প্রথম পদ বিয়োগ দিলে সেটা হবে দ্বিতীয় পদ। তাহলে এখানে বের করলাম, দেখা যাচ্ছে যে 10 মানে 4 সমান 6, দ্বিতীয় পদ হচ্ছে 6। তাহলে দ্বিতীয় পদের সমষ্টি এক জিনিস আর দ্বিতীয় পদ হলো অন্য জিনিস, এই জিনিসগুলো ডিফারেন্সটা আমাকে বুঝতে হবে। একইভাবে 3 পদের সমষ্টি, এর জায়গাতে যদি আমি 3 বসাই, যেহেতু সমষ্টি দেওয়া আছে, তাহলে 3 স্কয়ার প্লাস 3 ইন্টু 3, তাহলে 3 3 9 প্লাস হলো 9, তাহলে 9 আর 9 যোগ করলে কত হয়? 18। তাহলে এটা তৃতীয় পদের সমষ্টি পাওয়া গেল 18। তাহলে এখান থেকে যেহেতু তৃতীয় পদের সমষ্টি পেলাম 18, তাহলে এখানে তৃতীয় পদের সমষ্টি আর তৃতীয় পদ কিন্তু এক জিনিস না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাই লক্ষ্য রাখবে যে তৃতীয় পদের সমষ্টি আর 3 পদের সমষ্টি আর তৃতীয় পদ কিন্তু একরকম জিনিস না।
তাহলে তৃতীয় তিন পদের সমষ্টি অর্থাৎ তিনটে পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে যোগফল আছে এর মাঝে। আর তৃতীয় পদ যখন শুধু স্পেসিফিক তখন শুধু তৃতীয় পদ। তাহলে তিন পদের সমষ্টি পাওয়া গেল, তিনের উপর স্কয়ার 9 আর 3 দিকে 9, তাহলে 9 আর 9 যোগ করলে কত 18। তাহলে তৃতীয় পদ সমান হলো তৃতীয় তিন পদের সমষ্টি হলো 18। তাহলে তৃতীয় পদ বের করলাম আমি, তৃতীয় তিন পদের সমষ্টি বিয়োগ হলো দ্বিতীয় পদ। তাহলে তৃতীয় পদ কখন পাওয়া যাবে? তাহলে তিন পদের সমষ্টি থেকে দ্বিতীয় পদের সমষ্টিটা বিয়োগ করলেই আমি তৃতীয় পদটা পাবো। তাহলে 18 বিয়োগ 10, অর্থাৎ 18 হলো তিন পদের সমষ্টি আর 10 হলো দুই পদের সমষ্টি। তাহলে 18 বিয়োগ 10 সমান হলো 8। তাহলে আমি প্রথম পদ পেয়েছি হলো 4, দ্বিতীয় পদ হলো 6 আর তৃতীয় পদ হলো 8। তাহলে চার পদের সমষ্টি একইভাবে যদি বের করি, তাহলে এন এর জায়গাতে কি বসাতে হবে আমাকে? প্রিয় শিক্ষার্থীবৃন্দু সবাই কষ্ট করে একটু খেয়াল রাখবে যে চার পদের সমষ্টি 4 স্কয়ার প্লাস 3 ইন্টু 4, অর্থাৎ যেহেতু দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি n স্কয়ার প্লাস 3n, তাহলে এখানে যদি n এর জায়গাতে 4 বসায় তাহলে 4 স্কয়ার প্লাস 3 ইন্টু 4, তাহলে 4 4 16 প্লাস হলো 12, অর্থাৎ 16 আর 12 যোগগুলো হয় 28। তাহলে চার পদের সমষ্টি পেলাম আমি কি 28। তাহলে যদি চার পদের সমষ্টি পেলাম 28, তাহলে এখান থেকে চতুর্থ পদ আমি সহজেই বের করতে পারি যে চতুর্থ পদ সমান হলো চার পদের সমষ্টি 28 বিয়োগ হলো তৃতীয় পদের সমষ্টি। তাহলে তৃতীয় তিন পদের সমষ্টি কত পেলাম? তিন পদের সমষ্টি হলো 18। তাহলে 28 বিয়োগ 18 সমান হলো 10। তাহলে ধারাটি হচ্ছে, আমি দেখি ধারাটি কেমন কেমন পাওয়া যাচ্ছে, একটু সবাই লক্ষ্য রাখি। তাহলে দেখা যাচ্ছে প্রথম পদ হলো 4, ধারাটির প্রথম পদ 4 প্লাস দ্বিতীয় পদ হচ্ছে 6 প্লাস 6 প্লাস তৃতীয় পদ হলো 8 প্লাস 8 প্লাস হলো চতুর্থ পদ পাওয়া গেল কত 10, তাহলে প্লাস 10 প্লাস ডট ডট এত। তাহলে আমি ধারাটি পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই সাময়িক আমার ক্লাসের ত্রুটির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে ধারাটি 4 প্লাস 6 প্লাস 8 প্লাস হলো 10 প্লাস ডট ডট এটা। তাহলে ধারাটি পেলাম আমি 4 প্লাস 6 প্লাস 8 প্লাস হলো 10। তাহলে এখানে প্রথম পদ পাওয়া যাচ্ছে এর সমান হলো 4, সাধারণ অন্তর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অর্থাৎ 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে 2। তাহলে প্রথম পদ এ হলো 4, ডি হলো 2। তাহলে যেহেতু প্রশ্নে বলা হচ্ছে ধারাটির দশম পদ নির্ণয় করো, তাহলে দশম পদ হচ্ছে যে দশম পদের সূত্র, যেহেতু এটা একটা সমান্তর ধারা স্পষ্ট বোঝাই যাচ্ছে, যদিও প্রশ্নে বলা নাই এটা কোন ধারা, সমান্তর না গুণোত্তর, তো তারপরও এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ধারা দেখে যে 4 যোগ 6 প্লাস 8 প্লাস 10, যেহেতু প্রত্যেকটা দ্বিতীয় পদ থেকে প্রথম পূর্বের পদ বিয়োগ দিলে ডিফারেন্সটা সেম আসছে, তাহলে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা কি ধারা? সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার দশম পদ বের করার সূত্র আমি বলি যে এন তো পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে n এর জায়গাতে যদি n, যেহেতু পদের সংখ্যা দশম বের করতে বলছে দশম পদ, তাহলে n এর জায়গাতে 10 বসালে আমি সহজেই দশম পদটা বের করতে পারি। তাহলে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এর মানটা বের করলাম, পাওয়া গেল এখানে কত 4 আর ডি এর মানটা 2। তাহলে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 4 প্লাস 10 থেকে একবার দিলে 9, তাহলে 9 প্লাস ডি এর মানটা 2, তাহলে 9 গুণিত 2 মানে 9 দুগুণ 18 আর 4 কত যোগ করলে 18 আর 4 হলো 22। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ এগুলো অনুশ্রেণীতে আছে প্লাস উদাহরণ আছে, প্রায় 4 থেকে 5টা এই টাইপের অঙ্ক আছে। তাই কারণে এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে প্রায় আসে। এখন নেক্সটে যাই। নেক্সট 17 নম্বর কোশ্চেন, কোন গুণোত্তর প্রগমনের তৃতীয় পদ ও ষষ্ঠ পদ যথাক্রমে 3 এবং 1, প্রথম পদের সাধারণ অনুপাত বাহির করো। তো এগুলো দেখাই যাচ্ছে, আমি এটা ডিটেলস অত পড়াবো না, কারণ দেখেই বোঝা যাচ্ছে, কারণ আমি অন্যান্য কোশ্চেনে যাব। যেহেতু আজকে এই চ্যাপ্টারটা প্রায় আলোচনা করব, দ্বিতীয় দিন নেক্সট চ্যাপ্টারে যাব। তো আজকে এই কোশ্চেনগুলো মোটামুটি ক্লিয়ার করে দেওয়া আছে, ক্যালকুলেশন করে বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি নেক্সট কোশ্চেন, এটা আমি গতদিন এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছি। এবিসি কোনো গুণোত্তর প্রগমনের ক্রমিক পদ হলে প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1 ভাগ a কিউব প্লাস 1 ভাগ b কিউব প্লাস 1 ভাগ c কিউব সমান হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এই কোশ্চেনটা গত ক্লাসে আলোচনা করেছি, এই কারণে এখন আলোচনা করব না। এখন
এখন 27-3 এই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব আমি। আগে 27-1 আলোচনা করে 27-3 যাব, কারণ এই টাইপের কোশ্চেনই এখানে আছে। তাহলে এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ ক্ষেত্রেই অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই কোশ্চেনগুলো আসে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই জানো তোমরা যেহেতু সশরীরে ক্লাস করতে, কোভিড-19 কারণে সশরীরে ক্লাসের আয়োজন এখন পর্যন্ত হয় নাই। এই কারণে আন্তরিকভাবে আমরা দুঃখিত। তোমরা যদি সশরীরে ক্লাস করতে পারতে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারতে। তারপরও তারপরও যেটুকু আয়োজন করা হয়েছে তোমরা সবাই এর মধ্যে থেকে জানার এবং শেখার চেষ্টা করবে। তাহলে দেখি এখন আর একটা কোশ্চিন, প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। তাহলে দেখো 27-1 নম্বরে 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস ডট ডট এত। তাহলে এখান থেকে দেখো যে 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস ডট ডট এত, মানে এটা কি বের করতে বলছে? সমষ্টি বা যোগফল বের করতে বলছে। তাহলে সমষ্টি বা যোগফল, তাহলে 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে এখানে প্রথম পদ a সমান হলো কত? 2। তাহলে এখানে প্রথম পদ a সমান হলো 2, সাধারণ অন্তর d সমান হলো 5 - 2। তাহলে সাধারণ অন্তর বলেছি যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল, তাহলে 5 - 2, তাহলে 5 - 2 সমান হলো 3। তাহলে ধারাটির nতম পদের সূত্র কি? a প্লাস n - 1 ইন্টু d। তাহলে এখানে এর মানটা হলো 2, তাহলে 2 প্লাস n - 1 ইন্টু d। তাহলে এখান থেকে দেখো 2 প্লাস n - 1 ইন্টু d এর মানটা আছে 3। তাহলে ক্যালকুলেশন করলে 3n - 3 অপর হোল স্কয়ার থাকার কারণ কি? ধারাটির nতম পদ হোল স্কয়ার, কারণ nতম পদের সূত্র তো a প্লাস n - 1 ইন্টু d। তাহলে এখানে মিস্টেক হয়েছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে। কারণ যেহেতু আমার প্রতিটা টার্মে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তাহলে যেহেতু প্রতিটা টার্মে স্কয়ার দেওয়া আছে, তাহলে আমাকে এত পদের উপরেও কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। কিউব থাকলে কিউব দিতে হবে। তাহলে a প্লাস n - 1 ইন্টু d আর উপর কি হবে? হোল স্কয়ার হবে। তাহলে এখন মানগুলো ইউজ করছি আমি। এর মানটা হলো 2 প্লাস n - 1 ইন্টু d এর মান 3। ক্যালকুলেশন করলে আসে 2 প্লাস 3n - 3, অর্থাৎ 3n - 1, 3n আর 2 - 3 মানে হলো -1। তাহলে 3n - 1, তাহলে 3n - 1 এর উপর হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমি সূত্র ভাঙাই, a - b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 3n এর উপর হোল স্কয়ার - 2ab, অর্থাৎ 2 ইন্টু 3n ইন্টু b মানে হলো 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে 3n এর উপর স্কয়ার মানে হলো 9 স্কয়ার - 6n প্লাস হলো 1। তাহলে 9 স্কয়ার - 6n প্লাস 1। তাহলে এখান থেকে যেহেতু n সংখ্যক পদের যোগফল বের করতে বলা হচ্ছে, তাহলে n এর মানটা পর্যায়ক্রম আমি 1 2 3 ইত্যাদি ব্যবহার করব। তাহলেই বুঝতে পারবো ধারাটা কোন নিয়মে আসতেছে। কারণ এখানে তো অনেক রকমের ধারা আছে, কিউব দিয়ে আছে, স্কয়ার দিয়ে আছে। তো এগুলো যেহেতু বিভিন্ন ধরনের ধারা আছে, তাহলে আমি যদি n এর মানটা 1 2 3 ইত্যাদি বসাই তাহলেই বুঝতে পারবো এই ধারাটা কোন নিয়মে পড়তেছে। তাহলে প্রথম পদ, তাহলে n এর মানটা ধারাটি nতম পদে যদি প্রথম পদ বের করি, তাহলে n এর মানটা কত বসাতে হবে? 1 বসাতে হবে। যেহেতু 1 2 3 ইত্যাদি বসিয়ে পাই, তাহলে n এর জায়গাতে 1 বসাবো। তাহলে 9 ইন্টু 1 স্কয়ার - 6 ইন্টু 1 প্লাস 1। দ্বিতীয় পদ, তাহলে n এর মান কি বসাবো? 2 বসাবো। তাহলে 9 ইন্টু 2 স্কয়ার - 6 ইন্টু 2 প্লাস হলো 1। তৃতীয় পদ, n এর জায়গাতে কি বসাবো? 3 বসাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই লক্ষ্য রাখবে যে তৃতীয় পদ বের করলে n এর জায়গাতে কি বসাতে হবে? 3 বসাতে হবে। তাহলে 9 ইন্টু 3 স্কয়ার - 6 ইন্টু 3 প্লাস হলো 1। তাহলে এখান থেকে যদি যোগফল বের করি, যেহেতু কোশ্চেনে n সংখ্যক পদের যোগফল বের করতে বলা হয়েছে, তাহলে নির্ণয় যোগফল Sn অথবা এস লেখা হয়, সামেশন থেকে এস লেখা হয়, অথবা n সংখ্যক পদের সমষ্টি Sn সমান হলো, তাহলে প্রথম এখানে কয়টা ধারা আছে? 3টা ধারা। যে 9 ইন্টু 1 স্কয়ার, পরে দ্বিতীয় পদে 9 ইন্টু 2 স্কয়ার, তৃতীয় পদে 9 ইন্টু 3 স্কয়ার। তাহলে এগুলো নিয়ে একটা ধারা। তাহলে এই ধারা, প্রথম ধারা হচ্ছে দেখো 9 ইন্টু 1 স্কয়ার, 9 ইন্টু 2 স্কয়ার, 9 ইন্টু 3 স্কয়ার। তাহলে এখান থেকে 9 যদি কমন নিই তাহলে আসছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস, যেহেতু n সংখ্যক পদ পর্যন্ত বের করতে হবে, আমরা দেখাচ্ছি 3টা, কিন্তু যেহেতু প্রশ্নে বলা হচ্ছে n সংখ্যক পদের যোগফল, তাহলে ডট ডট প্লাস হলো n স্কয়ার। তাহলে প্রথম টার্মটার মধ্যে আমি কমন নিয়েছি কি 9 কমন নিলে থাকে কি
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যেহেতু 9 কমন নিয়েছি তাহলে থাকে আমার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার। তারপরে দ্বিতীয় টার্মে যাব আমি, যে প্রথম পদের দ্বিতীয় টার্ম আছে -6 ইন্টু 1। আবার দ্বিতীয় পদের দ্বিতীয় টার্মে দেখতে পাচ্ছ যে -6 ইন্টু 2। তৃতীয় পদের দ্বিতীয় টার্মে দেখতে পাচ্ছ -6 ইন্টু 3। তাহলে এই দ্বিতীয় টার্মগুলোতে প্রথম দ্বিতীয় তৃতীয় পদের দ্বিতীয় টার্মগুলোতে দেখতে পাচ্ছ কি কমন আছে, 6 কমন। তাহলে -6 কমন, মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস দিলাম আর 6 কমন দিলাম। যদি 6 কমন না হয় তাহলে থাকে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n। এর কেন দেওয়া হচ্ছে, যেহেতু n সংখ্যক পদ বের করতে বলা হচ্ছে তাহলে এই কারণে n দেওয়া হচ্ছে। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস হলো n প্লাস লাস্টেটা দেখো, লাস্টে তৃতীয় টার্মে আছে, প্রথম পদের তৃতীয় টার্মে আছে 1, দ্বিতীয় পদের তৃতীয় টার্মে আছে লাস্টে 1, তৃতীয় পদে আছে 1। তাহলে এখানে 1 যোগ 1 যোগ 1 এর সংখ্যক পদের জন্য এখানে n লেখা হয়েছে, কারণ আমরা সবাই জানি যে 1 যোগ 1 যোগ 1 প্লাস ডট ডট 1 থাকলে সেটা লিখতে পারি n, কারণ n তম টার্ম আছে, n সংখ্যক টার্ম আছে, এই কারণে n লেখা হয়েছে। তাহলে এই কারণে প্লাস n দেওয়া হয়েছে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু, নির্ণয় যোগফলে দেখতে পাচ্ছ 9 ইন্টু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার। আমি অতি সংক্ষিপ্ত কোশ্চেনে এগুলো আলোচনা করেছি। এটা স্কয়ারের সূত্র, অর্থাৎ প্রথমত n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। তাহলে বর্গের সমষ্টি বলা হয়েছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে এই সূত্রটা এখানে ইউজ করা হচ্ছে, যে 9 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস দ্বিতীয় টার্ম আছে 6 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই সূত্রটা আমি আলোচনা করেছি গত ক্লাসে। তাহলে এই সূত্রটা ছিল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য রাখো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, এটার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এর সাথে তো 6 গুণাকার আছেই, আর লাস্টে প্লাস হলো n। এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা সহজেই দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে n ভাগ 2 ইন্টু 6n স্কয়ার প্লাস 3n মাইনাস 1। তাহলে এই অঙ্কটা সহজেই যদি আমি সূত্রগুলো ইউজ করি আর পর্যায়ক্রমে n এর মানটা 1 2 3 বসাই, তাহলে সহজেই আমি এই কোশ্চেনটা সমাধান করতে পারছি। এখানে 27/3 এই অঙ্কটা দেখে আমি শেষ করব। 27/3 আছে 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 7 প্লাস ডট ডট n। তাহলে ধারাটার nতম পদ সূত্র একই, nতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু সবাই লক্ষ্য রাখবে যে এখানে দুইটা ধারা আছে, যে 1 ইন্টু 3 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু সবাই লক্ষ্য রাখবে যে এখানে প্রথম পদগুলো নিয়ে একটা হলো ধারা। তাহলে প্রথম পদে কি আছে 1, দ্বিতীয় পদে 3, দ্বিতীয় পদের প্রথম টার্মে আছে 3, তৃতীয় পদের প্রথম টার্মে আছে 5। তাহলে যদি আমরা মনে মনে চিন্তা করি যে 1, 3, 5 অর্থাৎ প্রথম পদগুলো নিয়ে প্রথম টার্মগুলো নিয়ে, যে ধারাটার প্রথম টার্মগুলো নিয়ে একটা ধারা যদি আমি চিন্তা করি, তাহলে 1, 3, 5 এই ধারা, এটা একটা ধারা। একইভাবে যে প্রত্যেকটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদের দ্বিতীয় টার্মগুলোটি আর একটি ধারা চিন্তা করি, তাহলে nতম পদ এখানে দুইটা বের হবে, nতম পদটা একটা বের হবে কিন্তু গুণ আকারে। প্রথম ধারার জন্য একটা nতম পদ পাওয়া যাবে, দ্বিতীয় ধারার জন্য আর একটি nতম পদ পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু সবাই লক্ষ্য রাখি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা প্রথম টার্মগুলো নিয়ে 1, 3, 5 এ ধারার জন্য, আর একইভাবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d 3, 5, 7 এ ধারার জন্য। তাহলে এখানে দেখো যে প্রথম ধারা 1, 3, 5, তাহলে a এর মানটা হলো 1, n মাইনাস 1 ইন্টু d এর মানটা হলো 2। কিভাবে 3 প্রথম টার্ম যেহেতু 1, 3, 5, 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2। একইভাবে দ্বিতীয় ধারার জন্য, দ্বিতীয় ধারাটা কি দ্বিতীয় টার্মগুলো নিয়ে 3, 5, 7। তাহলে এখানে প্রথম পদ হলো 3 আর n মাইনাস 1 d এর মানটা কত 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে এখানে ক্যালকুলেশন প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই লক্ষ্য রাখবে যে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি আমি কি 2n মাইনাস 1 ইন্টু 2n প্লাস 1। তাহলে যেহেতু আমরা জানি যে a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 2n এর উপর হোল স্কয়ার মাইনাস 1 এর উপর হোল স্কয়ার, অর্থাৎ 4n স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে এখানে
যে অঙ্কটা করাইলাম সেই একই নিয়মে এখন এন এর মানটা যদি 1 2 3 ইত্যাদি বসানো হয়, তাহলে প্রথম পদ এন এর মানটা কি বসাবো, এন এর জায়গাতে 1 বসাবো, তাহলে 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1। দ্বিতীয় পদে এন এর মানটা কি বসাবো, 2 বসাবো, তাহলে 4 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1। তৃতীয় পদে এন এর মান কি বসাবো, 3 বসাবো, তাহলে 4 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে সহজেই দেখতে পাওয়া যাচ্ছে যে সহজেই দেখতে পাচ্ছি যে 4 ইন্টু প্রথম পদে নির্ণয় যোগফল এস এন, অর্থাৎ এস সমান হলো 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট এন স্কোয়ার। এর সংখ্যক পদের জন্য এন স্কোয়ার, এর দো পদটা আসবে এন স্কোয়ার, একইভাবে মাইনাস আর অন যোগ অন, লাস্টেরটা অন, যেহেতু প্রত্যেকটাতে অন আছে। তাই প্রিয় শিক্ষার্থী বিন্দু, একটু সবাই লক্ষ্য রাখবে যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট এন স্কোয়ার, অর্থাৎ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র আমি গত ক্লাসে আলোচনা করেছি এবং সূত্রটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি যে n ইন্টু এন প্লাস 1 ইন্টু টয়েস এন প্লাস 1 ডিভাইডেড বাই 6। আর এখানে এন সংখ্যক অন আছে কারণ এন, এখানে এন সংখ্যক অন আছে কারণ এন দেওয়া হয়েছে। তাহলে এটাকে যদি আমি পর্যায়ক্রমে ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যায় এন ভাগ 3 ইন্টু 4n স্কোয়ার প্লাস 6n মাইনাস 1। তো সবাইকে ধন্যবাদ। আমার ক্লাসে নেটের কিছু প্রবলেমের জন্য কিছু কিছু প্রবলেম হয়েছে, তো এই প্রবলেমের জন্য আমি আন্তরিকভাবে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ক্লাস করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।